আজকে একটা ম্যাথামেটিক্সের ক্লাস করব। ম্যাথামেটিক্সের ক্লাসটার নাম হচ্ছে স্পেয়ার অ্যান্ড হেমিস্ফিয়ার। ঠিক আছে, মানে যার ইংলিশ হচ্ছে স্পেয়ার, SPHERE, অ্যান্ড হেমিস্ফিয়ার। ঠিক আছে, অর্থাৎ যার বাংলা হচ্ছে গোলক, ঠিক আছে, আর হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, এবার গোলক আর অর্ধগোলক দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে সারফেস এরিয়া অফ সারফেস, সমগ্র তলের ক্ষেত্রফল। দুটো জিনিস কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, কে কে জানে? কে জানে বলো গোলকের ভলিউমের ফর্মুলা কি? কে কে জানে বলো গোলকের ফর্মুলা? মাইক্রোফোনে বলতে পারো, গোলকের ভলিউমের ফর্মুলা কি বলো? কেউ জানে কেন গোলকের ভলিউমের ফর্মুলা? একটু রেসপন্স করো সবাই। গোলক একটা এক্সাম্পল দাও। মৌসুমী, মোহন, মৌসুমী, পৌলমী। গোলক, গোলকের একটা এক্সাম্পল। অলোকানন্দ, নবনীতা বল গোলকের এক্সাম্পল কি আছে বল। আট মানে বল, তাই তো? এটা বলও বলা যায়। তা এই গোলকের দুটো জিনিস জানতে হয়, হ্যাঁ, একটা হচ্ছে ভলিউম জানতে হয়, একটা হচ্ছে এরিয়া জানতে হয়। তা গোলকের ভলিউম কি, মানে স্পেয়ারের ভলিউম কি আছে? স্পেয়ারের ভলিউম যদি বলা হয়, কি ফর্মুলা কি স্পেয়ারের ভলিউম? কে বললো এটা? কে বললো? কে তুমি? এটা অলকানন্দ। ঠিক আছে, স্পেয়ারের ভলিউম হচ্ছে 4/3 πr²। আর হেমিস্ফিয়ার তাহলে কি হবে? কেন 2/3 হচ্ছে? এটা গোলক, আর হেমিস্ফিয়ার মানে কি অর্ধ গোলক, তাহলে হাফ দিয়ে গুণ হবে, তাই তো? তাই তো অলকানন্দ? তাহলে 2/3 πr², এটা সব খাতায় নোট কর। ঠিক আছে, তাহলে গোলকের ভলিউম হচ্ছে 3/4 πr², আর হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক, তার ভলিউম হচ্ছে হাফ দিয়ে গুণ হয়ে যাচ্ছে। কেন হাফ দিয়ে গুণ হচ্ছে? অর্ধগোলকটা হচ্ছে গোলকের অর্ধেক, জন্য হাফ দিয়ে গুণ হচ্ছে। ওকে, হয়ে গেল। আর কি আছে? সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কি অলকানন্দ? কি সারফেস এরিয়া টোটাল অলকানন্দ? 4 4 πr²। ভেরি গুড, খুব সুন্দর বলেছে কিন্তু। 4 πr²। πr² কি? সার্কেল। πr² হচ্ছে সার্কেল। তাহলে 4 πr²টা কেন হচ্ছে দেখো, আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো, হ্যাঁ দেখো, আমি দেখাচ্ছি। দেখো, চারটে যদি চুড়ি নাও, ঠিক আছে, পায়ে এক একটা চুড়ি যদি πr² হয়, তা চারটে চুড়ি দেখো এইভাবে, এইটা একটা চুড়ি, এইভাবে এটা দিচ্ছ দুটো, এদিকে একটা ক্যারেজ হবে তিনটে, এদিকে একটা দিচ্ছ চারটে। অর্থাৎ চারটে চুড়িকে যদি যোগ করা যায়, মানে করা যায়, তাহলে এটা গোলক তৈরি হয়। সেই জন্য এটাকে বলা হয় 4 πr²। হ্যাঁ, তার জন্য একে বলা হয় 4 πr²। ঠিক আছে, তা এখানে 4 πr², সেই জন্য হচ্ছে। এবার হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক। অর্ধগোলক তাহলে কি হচ্ছে দেখো, অর্ধগোলক হচ্ছে, দেখো একটা ছবি আঁকছি, দেখো এইটা, তাই তো? এটা অর্ধগোলক, মানে একটা বলকে যদি অর্ধেকটা কেটে দাও, এরকম হবে তো আকারটা, এরকম হবে। হ্যাঁ, তো অর্ধগোলককে বলা হয় মানে
টোটাল সারফেস এরিয়া হেমিস্ফিয়ার যদি বলা হয়, হেমিস্ফিয়ার এইচ যদি বলা হয়, দেখো তাহলে অর্ধগুলো বলটা অর্ধেকটা কাটা মানে 4πr² অর্ধেক মানে কত হচ্ছে, তাহলে 2πr²। ময়দিন দেখো এদিকে একটা সার্কেল আছে না, একটা সার্কেল, তাই তো, প্লাস πr², তাহলে কত হলো 3πr², তাই তো অলকানন্দা? হ্যাঁ অলকানন্দা, হ্যাঁ অলকানন্দাই বলছি। দেখ তাহলে আমাদের কি কি হচ্ছে, দেখ স্পেয়ারের ভলিউম হচ্ছে 4/3πr³, হেমিস্ফিয়ার মানে হাফ ইন্টু 4/2π3πr³, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রে 4πr², মানে একটা বল, ফুটবল বলতে পারিস, আর্ট বলতে পারিস। আর হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক, কেন হচ্ছে 2πr², ওপরে πr², 3πr², ঠিক আছে। দেখ এগুলো খাতায় নোট কর সবাই, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, নোট কর। বল কে কে বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা যারা বুঝতে পেরেছি ইয়েস লেখ। বাকিরা বাকিরা বল, চাই তারা দেখে নেই রিপোর্টটা। অভিষেক, নবনীতা, পল্লবী, বল তাড়াতাড়ি বল। পৌলমী, আচ্ছা মৌসুমি বল, মৌসুমি বল সমস্যাটা বল। হেমিস্ফিয়ার একটা বলকে বলছে, একটা বলকে যদি অর্ধেকটা কাটিস, তাই তো টোটাল বলটার ফর্মুলা কত, 4πr², তাই তো, তাহলে অর্ধেকটা কাটলে কত হবে, 2πr² হবে, তাই তো। কিন্তু বলটা যদি আড়াআড়ি ভাবে কাটিস তাহলে উপরে একটা সার্কেল তৈরি হচ্ছে না, বাহ, তা সেই সার্কেলটার জন্য πr² হচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তাহলে 2πr² প্লাস πr², 3πr², ঠিক আছে। এবার আজকে যে অঙ্কগুলো করাবো এর বাইরে গোলকের কোনো অঙ্কই পড়বে না, এবং প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এবং এখানে জাজ কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। মানে একটা গোলকের অঙ্ক বললেও তোরা কিন্তু কেউ ছেড়ে আসতে পারবি না, মানে করে আসতে পারবি। ফার্স্ট যে অঙ্কটা দেখ, যে R1 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল R2 ব্যাসার্ধ সহ অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান, তাহলে R2টা কত। দেখ তাহলে বলছে R1 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাই তো। তাহলে ফার্স্ট স্কয়ার, হ্যাঁ আচ্ছা এরকম ভাবে না, ফার্স্ট স্কয়ার করে এরকম ভাবে করছি, ফার্স্ট স্কয়ার এসপি লিখছি, হ্যাঁ। ফার্স্ট স্কয়ার কি বলছে, ব্যাসার্ধ R1 আমরা কি জানি, 4πr², তাহলে 4πr1², কেন R1² করলাম, কারণ ব্যাসার্ধটা R1 আছে বলে, ঠিক আছে। বলছে R2 ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান, তাহলে সেকেন্ড হচ্ছে হেমিস্ফিয়ার, আমরা কি 3πr², তাহলে 3πr²। এবার কি দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল, কার ভ্যালু বার করতে বলেছে, R2 ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, 4πr1² ইজ ইকুয়াল টু 3πr2², তাই তো, পাই পাই কেটে দাও, ওকে। তাহলে R2² মানে হয়ে যাচ্ছে 4r1²/3, তাহলে R2 ইজ ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে, √4r1²/3, মানে 2 × R1/√3, হ্যাঁ 2 × R1/√3, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল। ও পৌলমী আজকে বাংলাতে ক্লাস হচ্ছে, নেক্সট পরে ইংলিশে হবে, ঠিক আছে। আজকে দেখ, ঠিক আছে, আমি পরের দিন ইংলিশ থেকে এটা করে দেবো, ঠিক আছে। দেখে না খাতে, হ্যাঁ কোশ্চেন বুঝতে পারবে না, আজকে বাংলায় ক্লাস হচ্ছে। দেখ
বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। মৌসুমি বলছি ইয়েস, বাকিরা বাকিরা বললে, পল্লবী বল, নবনীতা, ওকে। তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। যদি গোলকের ব্যাস 14 সেন্টিমিটার হয় তাহলে তার আয়তন নির্ণয় করো। কিছুই না, গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, ব্যাস মানে কি, ব্যাস মানে ডায়ামিটার, তাই তো। তাহলে ডায়ামিটার মানে ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর, অর্থাৎ রেডিয়াস। হ্যাঁ, ডায়ামিটার ব্যাস যেটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে রেডিয়াস কত হবে, ডি বাই 2 মানে 14/2 কত হলো তাহলে 7। তা আয়তন ভলিউম বার করতে বলে যে গোলকের, ভলিউম কি 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই মানে কত 22/7 ইন্টু 7 হোল কিউ। ঠিক আছে, এটা কাটাকাটি করলে হয়ে যাবে মেরে যে কাটাকাটি করিস আমি উত্তরটা লিখেছি 1437.33। হ্যাঁ, 1437.33, ঠিক আছে। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। বুঝতে পারলে ইয়েস, বুঝতে না পারলে নো, তাতেই লেখ। অলকানন্দ ইয়েস, অমিত চন্দ্র সরকার ইয়েস, বাকিরা ওকে। নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখ, খুব সুন্দর অঙ্ক। ওই নীলের খেলনার আকার অর্ধগোলকের ওপর একটি লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। একটি নেট খেলনার আকারে একটি অর্ধগোলকের উপর একটি লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে। শঙ্কুর উচ্চতা 4 সেন্টিমিটার, ভূমির ব্যাস 6 সেন্টিমিটার, খেলাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক কিন্তু। খেলনাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দারুণ অঙ্ক। ফার্স্ট কি ছবি আঁকতে হবে। ছবিটা কিরকম ভাবে আঁকবো আমরা, দেখ। ফার্স্ট আমি এটাকে ছবি আঁকছি, ঠিক আছে। বলছি নীলের খেলা অর্ধগোলকের ওপরে লম্ব বৃত্তাকার শঙ্কু, অর্ধগোলক কিরকম, অর্ধগোলক মানে এরকম, তাই তো। এটাকে অর্ধগোলক বলা হয়, ঠিক আছে। এটাকে অর্ধগোলক, ঠিক আছে। এবার কি হচ্ছে, একটু ভালো করে আঁকি দেখ, সুন্দর করে। ঠিক, ঠিক আছে, অর্ধগোলক, ঠিক আছে। এই অর্ধগোলকের ওপর বলছে লম্বা বৃত্তাকার শঙ্কু। শঙ্কু মানে কিরকম থাকছে, ঠিক আছে, দেখ সুন্দর করে দেখ। এবার বলছে কি, খেলনাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। হ্যাঁ? দেখ,
তাহলে আমরা কি করব, শঙ্কুটির খেলাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, খেলাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তোর শঙ্কুটির এই কোণ, ঠিক আছে, মানে কোণ প্লাস হেমিস্ফিয়ার, তাই তো, মানে ওপরটা শঙ্কু নিচেরটা অর্ধগোলক, ঠিক আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারলি খেলাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে যাবে, ঠিক আছে। এবার মজার জিনিস হচ্ছে দেখ, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, তাই তো, শঙ্কুটার উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা কোনটা, এইটা, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইটা, কত, 4, আর ভূমির ব্যাসার্ধ মানে এইটা, তাই তো, এটা কত দেওয়া আছে, 6। ওকে, এবার শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি এটা জানতে হবে। হ্যাঁ, সারফেস এরিয়া অফ কোন, সারফেস এরিয়া অফ কোন, এটার ফর্মুলা পাই আর এল, এল মানে কোনটা, এল মানে এইটা, তির্যক উচ্চতাকে বলা এল, ঠিক আছে। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, তাই তো। তাহলে এটা যদি এটা যদি একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, এটা যদি এল ধরা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাই তো, এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। হ্যাঁ, তাহলে এল কি পাচ্ছি আমরা, তাহলে আর কত, আর হচ্ছে তোর 6, আর 6 না, সরি, ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, মানে এটা 6, গোটাটা 6, রেডিয়াস কত হবে, তাহলে রেডিয়াস হচ্ছে 3, তাহলে আর হচ্ছে 3, এইচ হচ্ছে 4, ঠিক আছে, সরি, তাহলে 8 3 যদি হয় 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাই তো, তাহলে 9 প্লাস 16 মানে 25, তাহলে এল ইজ ইকুয়াল টু √25, মানে কত হলো এল, 5, মানে এল এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা পায়ের ভ্যালু জানি, পেয়ে যাচ্ছি, আর এর ভ্যালু জানি 3, এলও পেয়ে গেলাম, অর্থাৎ সারফেস এরিয়া অফ কোনটা পেয়ে গেলাম, কারণ আমাকে পৃষ্ঠতল বলেছে। এবার কি হচ্ছে হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ারের ভলিউমটা কি জানি, হেমিস্ফিয়ারের ভলিউম মানে এই ভলিউম বলছে এরিয়া, সারফেস এরিয়া, তাহলে সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার 2/3 পাই আর স্কয়ার, 2/3 পাই আর স্কয়ার, তাহলে কি দুটো আমরা যোগ করে দেবো, কারণ কোন প্লাস হেমিস্ফিয়ার না, কোন কত, কোন তাহলে পাই আর এল, পাই আর এল প্লাস 2/3 পাই আর স্কয়ার, পাই যদি কমন নিস 22 এর 7, তাহলে কি পড়ে যাচ্ছে 8, আর মানে কত, আর মানে হচ্ছে 3, এল মানে কত 5, আর এদিকে হচ্ছে কত 2 এর 3, আর আর স্কয়ার মানে কত 9। ওকে, তাহলে এইখানটা করে দিচ্ছি আবার 22 এর 7, 15 প্লাস 6, তাহলে 22 এর 7, কোথাও কি ভুল করলাম, ওহো 2 পাই আর স্কয়ার হবে না, সরি 2 পাই আর স্কয়ার, ও তাহলে তো হয়ে গেল, ইয়েস ইয়েস, শিওর শিওর শিওর, তাহলে 18, ঠিক আছে, 18 আর 15 যোগ করলে কত হচ্ছে 33, তাহলে 22 এর 7 ইন্টু 33, কাটাকাটি করলে হবে 22 ইন্টু 33 কত হবে, হ্যাঁ 3 শেষে 6, 3 শেষে 72, মানে 726/7 সেন্টিমিটার, ঠিক আছে। দেখ, কে কে বুঝতে পারলি বল, কে কে বুঝতে পারলি না বল।
বুঝতে পারলে এস লেখ, বুঝতে না পারলে নো লেখ। বল, যে যে বুঝতে পেরেছি এস লেখ। অলকানন্দ বলছি এস, বাকিরা? এটা খুব ইজি অঙ্ক। আর একবার রিপিট করবো, তাই তো? ওকে, আবার আমি করে দিচ্ছি। বলছে একটা অর্ধগোলক, অর্ধগোলক, তার ওপর একটা শঙ্কু। ঠিক আছে, খেলাটা এরকম। একটা অর্ধগোলক, তার ওপর একটা শঙ্কু। ঠিক আছে, বলছে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে, খেলনাটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তা খেলাটির পৃষ্ঠতলের ক্ষেত্রে দুটো জিনিস বার করতে হবে, একটা কোণ বার করতে হবে মানে শঙ্কু, আর একটা হচ্ছে হেমিস্ফিয়ার। হ্যাঁ, হেমিস্ফিয়ার। ঠিক আছে, এই দুটো মিলিয়ে খেলাটার পৃষ্ঠতল হবে। তো মজার জিনিস হচ্ছে কোণটা আর আমার কি কি দেয়া আছে। এবার এই কোণের যে ফর্মুলা, কোণের ফর্মুলা কি? পাই আর এল। আর হেমিস্ফিয়ারের ফর্মুলা কি? 2πr²। ঠিক আছে, এবার যেহেতু ব্যাস মানে ডায়ামিটার 6 দেওয়া আছে, তাহলে রেডিয়াস কত হবে? 6/2 মানে কত হচ্ছে? 3। অর্থাৎ আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে, কিন্তু এল এর ভ্যালুটা আমরা পাচ্ছি না। তাহলে এখানে আমরা কি করব? এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এটা যদি 3 হয়, এক মিনিট, এটা যদি 3 হয় আর এটা এইচ, এইচ কত দেওয়া আছে? 4। তাহলে এল মানে কোনটা? এটাকে এল বলা হয়। হ্যাঁ, অতিভুজটাকে এল বলা হয়। তো এটা যে ট্রায়াঙ্গেল ধরি, এটা একটা ট্রায়াঙ্গেল যদি ধরি, তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে উচ্চতার স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বেস স্কয়ার। তাহলে এইচ কত? 4, 3 কত হলো? তাহলে 25। তাহলে এল ইজ ইকুয়াল টু √25 মানে কত হলো? 5। ওকে, তাহলে এখানে পায়ের ভ্যালু কত? 22/7। কমন নিচ্ছিস। আর মানে কত? আর মানে হচ্ছে তো 3। এল কত? 5। ঠিক আছে, 22/7 2। আর এর স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 3 × 3। তাহলে 22/7 ইন্টু 15 প্লাস 18। 22/7 ইন্টু 33 গুণ করলে হবে 726/7। দেখ, এবার বল, যারা বুঝতে পেরেছি ইয়েস লেখ, যারা বুঝতে পারছি নো লেখ। বুঝতে পারলে ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ। এবার বল। নবনীতা বলছে ইয়েস, অলকানন্দ বলছে ইয়েস, অঙ্কিতা মুসা বলছে ইয়েস, বাকিরা? তাদের বল। ইয়েস, ওকে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখ। দেখ, ওই যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের দুটি গোলার্ধ 8π/সেন্টিমিটার², প্রত্যেক একত্রে মিলে একটি গোলক তৈরি করেছে। দ্বারা এটা এক। বলছি হেমিস্ফিয়ারের দুটো মানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের দুটি গোলক মিলিত হয়ে, এটা একটু ভুল আছে। এটা হেমিস্ফিয়ার হবে, এটা অর্ধগোলক হবে, এটা অর্ধগোলক হবে। হ্যাঁ, অর্ধগোলার্ধ হবে।
ঠিক করে নেট গুলা, এটা অর্ধগোলার্ধ হবে, ঠিক আছে? দুটো অর্ধগোলার্ধ 8 পাই সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ এটাও ভুল আছে, 8 পাই সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ প্রত্যেক হাতে মিলে গোলক তৈরি হয়, ঠিক আছে? তাহলে গোলকটির ভলিউম কত, গোলকটির আয়তন কত? তাহলে কি করব আমরা, আমরা করব যেটা অর্ধগোলক, হ্যাঁ তাহলে হেমিস্ফিয়ার এরিয়া কত, 2 পাই আর স্কয়ার, তাই তো? তো এক একটা কত হচ্ছে 8 পাই পাই সেন্টিমিটার স্কয়ার বলছে, তাহলে 2 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 8 পাই, তাই তো? পাই পাই কেটে গেল, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 8/2, কত হলো 4, তাহলে আর ইজ ইকুয়াল টু 4√4 মানে কত হচ্ছে তাহলে 2 হচ্ছে। এবার কি করছে, এবার বলছে হ্যাঁ ভলিউমটা কত, ভলিউমটা হবে আর এর ভ্যালু যখন 2 হয়ে যাচ্ছে, ভলিউমটা কত, ভলিউমটা হয়ে যাচ্ছে একটা গোলক তৈরি হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে 4/3 পাই 2 এর হোল কিউব মানে 32/3 পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বলবি। দেখ বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি। বল কে কে বুঝতে পেরেছিস বল, কি হলো সমস্যা বল। অঙ্কিতা মুসা বলছে ইয়েস, বাকিরা এই যে স্ক্রিনটা দেখে নে মৌসুমী, একটু থাক লাইনে, 2 মিনিট ওয়েট কর, কেউ যাবে না কিন্তু, হ্যাঁ নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। বলছে যে অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 462 সেন্টিমিটার স্কয়ার হলে হ্যাঁ তার ব্যাস কত, এটা কি হোমওয়ার্ক থাকবে এটা বল, কে রাজে হোমওয়ার্ক থাকবে বল। অলকানন্দ বলছে ইয়েস, বাকিরা লিপিকা ঠাকুর মৌসুমী দেব বলছে, বাকিরা বল। নবনীতা দেব বলছে ইয়েস, অঙ্কিতা ইয়েস, ওকে তাহলে এটা এই সবগুলো থাক, অঙ্কটা খুব ইজি তাই জন্য চলবে। তারপর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বলছে 36 পাই মিটার কিউব মানে 36 পাই ঘনমিটার একটি নিরেট গোলককে গড়িয়ে 4 মিটার স্কয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিশিষ্ট n সংখ্যক ক্ষুদ্রতম তৈরি করা হলো, n সংখ্যক
বলছে এন এর মান নির্ণয় করো, মানে একটা আয়তনে 36 পাই, এটা নিরেট গোলক, তাকে গলিয়ে এক একটা ছোট ছোট গোলক তৈরি করো যাদের হচ্ছে পৃষ্ঠতল ক্ষেত্রফল 4 পাই, ঠিক আছে? তাহলে যদি এন সংখ্যক তৈরি করা হয় তাহলে এন এর মানটা নির্ণয় করো। দারুণ সুন্দর অঙ্ক, ঠিক আছে? তাহলে ভলিউম, তাই তো, মানে ভলিউম স্কয়ার কি জানিস, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, ওকে। ওকে, তাহলে আমরা কি করব, 4/3 পাই আর কিউ সমান 36 পাই, পাই পাই কেটে গেল, ওকে। পাই পাই যদি কেটে যায় তাহলে আর কিউ ইকুয়াল টু কত হচ্ছে, 36 ইন্টু 3/4 কত হচ্ছে 27, তাহলে আর কিউ ইকুয়াল টু 3/2, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 10, ওকে। আর এর ভ্যালু কত হচ্ছে 3 হচ্ছে। এরপর কি হচ্ছে, আচ্ছা এটা এরকম কিছু করার আমাদের দরকারই নেই, এটা অন্যভাবেও করা যেতে পারে। আচ্ছা, ছেড়ে দে, এটা এইভাবে করবো, অন্যভাবে করে দিচ্ছি আরো সুন্দর হবে, দেখ, ছেড়ে দে, এটা অন্যভাবে করে দিচ্ছি আরো ইজি হয়ে যাবে। দেখ, 4 পাই নিরেট গুলো গলিয়ে পৃষ্ঠতলে 4 পাই, 4 পাই ফর্মুলা মানে নিরেট গুলো পৃষ্ঠতলে 4 পাই মানে কত, 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই, ঠিক আছে? তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি, 4 পাই, 4 পাই কেটে গেল কত হলো 1, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 1। তাহলে এই ভলিউমটা কত হয়ে গেল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি এটা ভলিউমটা তাহলে কত হয়ে গেল 4/3 পাই আর কিউ ভলিউম, তাহলে 4/3 পাই ইন্টু 1/2 মানে কত 4 পাই/3, ঠিক আছে? এটা কি এক একটা গোলকের আয়তন, হ্যাঁ, এক একটা ছোট্ট গোলকের আয়তন। আর টোটাল আয়তন কত বলেছে 36 পাই, তাহলে 36 পাইকে 4 পাই/3 দিয়ে ভাগ করে দিয়ে খালি তো মিলে যাবে অঙ্কটা, পাই পাই কেটে গেল 36, 3/4, 9 দিয়ে কাটলো কত হলো তাহলে 27, হ্যাঁ, এন এর মান 27। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এইভাবে করে দিবি, ঠিক যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা করে দিবি, অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। লিপি চক্রবর্তী, মাইক্রোফোনটা অন করতে একবার, পড়তে আসছে না কেন? নাম কেটে দেবো তো, নতুন করে অ্যাডমিশন নিতে হবে না, অনেকদিন আসছিস পড়তে, তোর নাম কেটে দেবো সেন্টার থেকে, অনেকদিন পড়তে আসিসনি, আসবি না নাকি পড়তে আর? ওটাই আমাদের কাছে অনেক দিন। কি ঠিক আছে স্যার,
অনলাইন ক্লাসও করিস না তো, রোববার তো ক্লাস করিস নি, করিস অনলাইন? দীপিকা, লিপি চক্রবর্তী অনলাইন ক্লাস করেছিলিস আগের দিন? ঠিক আছে, ক্লাসটা কর, ঠিক আছে। অফ কর, মাইক্রোফোনটা অফ কর। দেখ, বুঝতে পেরেছিস, খুব ভালো অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। এই গোলকের আয়তন 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, 8 সেন্টিমিটার উচ্চতার চোঙের আয়তনের সমান। দারুণ অঙ্ক। গোলকের ব্যাস কত? হ্যাঁ, বলছে গোলকের আয়তন 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, 8 সেন্টিমিটার হচ্ছে চোঙের আয়তন। চোঙ, চোঙ মানে কি? চোঙ মানে হচ্ছে সিলিন্ডার। চোঙ মানে সিলিন্ডার, ঠিক আছে। তা এই যে ভলিউম, মানে এরিয়া অফ বেস ইন্টু হাইট, ঠিক আছে। যে কোনো জিনিসই বলবো, এরিয়া অফ বেস মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা কত? এর সার্কেল, সার্কেলের ক্ষেত্রফল আমরা জানি কত, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো গোলকের আয়তন বলছে কি, বলছে গোলকের আয়তনটা উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তনের সমান। তাহলে স্পেয়ার, সরি, ভলিউম অফ স্পেয়ার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভলিউম, তাহলে কত হচ্ছে 22/7, আর কত 6 ইন্টু 6 ইন্টু এইচ, মানে কত হয়ে যাচ্ছে 200, সরি 288 পাই। 22/7 পাই জানি, 288 পাই, তাই তো। মানে স্পেয়ারের ভলিউমটা হচ্ছে সমান। এবার যে গোলকের ব্যাস কত, তা গোলকের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইকুয়াল টু আমরা কি 288 পাই। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে আর কিউ ইকুয়াল টু 288, 3 এর 4, 4 7 28, 3 2 6, 3 7 21 16। তাহলে আর কিউ মানে 6 আর মানে 6, অর্থাৎ আর মানে 6। ব্যাস চেয়েছে, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ, 6 ইন্টু 2 হলো 12। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, বল রে। নবনীতা বলছি ইয়েস, মৌসুমী বলছি ইয়েস, বাকিরা অমিত, আর কোথায় সব স্টুডেন্ট, লিপিকা দাস বলছি ইয়েস। নেক্সট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি ঘনক একটি গোলকে ঢোকানো হয়েছে, ঘনকের আয়তনের সাথে গোলকের আয়তনের অনুপাত কত, ঠিক আছে। বলছে একটি ঘনক গোলকে ঢোকানো হয়েছে, একটি ঘনকের মধ্যে গোলক ঢোকানো হয়েছে, তাই তো। মানে ঘনক মানে কি, ঘনক মানে লুডোর ছক্কা, বা লুডোর ছক্কা, এটাকে বলা হয় ঘনক। এর মধ্যে একটা গোলক ঢোকানো হয়েছে, এটা ঘনক, এর মধ্যে একটা গোলক ঢোকানো হয়েছে, খুব সুন্দর অঙ্ক। ঘনকের আয়তনের সাথে গোলকের আয়তনের অনুপাত কত, মানে কিউ ঘনক, এর কি প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা সাইড ইকুয়াল, তাই তো। তাহলে
ভলিউমের ফর্মুলা যদি আমি প্রত্যেকটা সাইড একটা সাইড এ ধরি তাহলে কত হবে এ কিউ, ঠিক আছে। স্ফিয়ারের রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াস অর্থাৎ ঘনকের মধ্যে ঢোকালে গোলকের যে ডায়ামিটার মানে ডি ইজ ইকুয়াল টু এ, মানে গোলকের যেটা ব্যাস সেটা হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। ডি মানে, ডি মানে আমরা কি জানি 2r এ, 2r এ, তাহলে r ইজ ইকুয়াল টু a বাই 2, r ইজ ইকুয়াল টু a বাই 2, তাই তো। এবার স্কয়ারের মূল্য আমরা কি জানি 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই a বাই 2 এর হোল কিউ। এবার আমরা কি বলেছি ঘনকের আয়তনের সাথে গোলকের আয়তন রেশিও, ঘনকের আয়তন কত এ কিউ, তাহলে এ কিউ ইস টু 4/3 পাই এ কিউ বাই 8, চলো 4 দিয়ে কাটো 2, এ কিউ কেটে গেল, তাহলে 1 ইস টু পাই বাই 6, তাহলে 6 ইস টু পাই। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটার লজিক হচ্ছে গোলকের যেটা ব্যাস ঘনকের সেটা একটা সাইড, এইটাই হচ্ছে অঙ্কটা ইউএসসি। এইটা ধরেই কিন্তু অঙ্কটা করতে হবে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বাকিরা বল, সুদেশ না, চুপ কেন একদম। মৌসুমি দে বলছে আর একবার। আর কারো সমস্যা, আর কারো সমস্যা আছে? অঙ্কিতা মশা, অঙ্কিতা বল কোন জায়গায় বলবো বল। ওয়ার্ডটা কি করতে হলো, ডি মানে কি ডায়ামিটার তো, ডি মানে কি ডায়ামিটার তো, এটা তো একটা সার্কেল, তাই তো, এটা ডায়ামিটার। হ্যাঁ, তাহলে ডায়ামিটারটা, ডায়ামিটার মানে ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি সেন্টার থেকে এটা যায় তো, তাই তো। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত 2r তো, মানে এই একটা আর আর এই একটা যোগ করে তো ডায়ামিটার হচ্ছে না, মানে দুটো রেডিয়াস যোগ করলে তো একটা ব্যাস হয়, সেই জন্য ডি ইজ ইকুয়াল টু 2r। মৌসুমি বল। আর এর ভ্যালু কত a বাই 2 তো মৌসুমি, তাহলে কত এ কিউ বাই 8 লিখি, এ কিউ 4/3 পাই এ কিউ বাই 8, তাই তো। হ্যালো, হ্যাঁ 4/3 পাই, এই 4 আর 8 কেটেছি কত হয় 2 হলো, আর এ কিউ কেটেছি, এ কিউ করার মানে এখানে 1 পড়ে এলো, তাই তো। আর এখানে পাই বাই 6 ক্রস মাল্টিপ্লিকেশন কর, 6 টা উপর উঠে যাচ্ছে 6 ইস টু পাই। বুঝতে পারছিস না, এখন বুঝতে পারছিস না? ঠিক আছে, নেক্সট টপিকে যাচ্ছি। বলছে নেট অর্ধলোকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 462 সেন্টিমিটার আয়তন নির্ণয় করো। এটা কি হোমওয়ার্ক থাক, সবাই কি বলিস সেটাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বল এটা হোমওয়ার্ক, কে কে রাজি আছিস বল, কে কে রাজি আছিস এটা হোমওয়ার্ক। মৌসুমী বলছি এস, বাকিরা বলে।
কি অলকানন্দা, আর বাকিটা বল আমাকে, না বললে করে দেবো এটা। নবনীতা আর ঠিক আছে। সঙ্গীতা, সঙ্গীতা বুঝতে পারছিস? সঙ্গীতা, সঙ্গীতা লাইনে আছে, মাইক্রোফোনটা অন কর। সঙ্গীতা প্রধান, মাইক্রোফোনটা অন কর। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? খাতা নিয়ে করতে পারছিস তো অঙ্কগুলো, করিসনি কেন? করবি না, বুঝতে পারলে পরের দিন ক্লাসে নিয়ে আসবি, বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট অঙ্ক। মাইক্রোফোনটা অফ কর সঙ্গীতা। বলছে 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃহৎ গোলক থেকে 64টি অভিন্ন মাপের ক্ষুদ্রাকার গোলক তৈরি করা হলো। বলছে একটা বড় গোলক যার ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, সেটা থেকে ছোট ছোট গোলক তৈরি করলো বিভিন্ন মাপের, 64টা অভিন্ন মাপের গোলক তৈরি করলো। দারুণ অঙ্ক কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, বলছে প্রতিটি ক্ষুদ্রাকার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ওকে, দারুণ অঙ্ক, হ্যাঁ, ভীষণ সুন্দর অঙ্ক। তাহলে বৃহৎ গোলক, যে বড় গোলক মানে বিগ স্কয়ার, বিগ স্কয়ার, এর যদি ভলিউম বার করি কত হবে? 4/3πr³। 4/3πr³ কম, তো ব্যাসটা তো 8, তাই d = 2r জানি, তাহলে r = 8/2 মানে কত হলো? 4। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4/3π4/2। এবার কটা ভাগ করে 64টা, তাহলে আমি কি করবো? হ্যাঁ, তাহলে ভলিউম অফ ইজ স্মল, মানে এবার ছোট ছোট, স্মল মানে ছোট ছোট গোলকগুলো তৈরি হচ্ছে, কি করবো? বড় ভলিউমকে 64 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 4/3 ইন্টু পাই যেমন আছে থাকবে, 4/2 64, তাই তো? কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4/3 পাই, তাই তো? 4/3 পাই। কিন্তু আমরা ভলিউম, ভলিউমের ফর্মুলা কি জানি? 4/3 পাই r কিউব। আমি যদি 8 ড্যাশ ধরি, ছোট গোলক তো, তাহলে 4/3 পাই, তাহলে পাই পাই কেটে যাবে, 4/3, তাহলে 8 ড্যাশের হোল কিউব = 1, তাহলে 8 ড্যাশ = 1, মানে ছোট গোলকের যে রেডিয়াস, তার রেডিয়াস হবে কত? 1, এক একটা গোলক, তাই তো? তাহলে তাহলে এরিয়া কত হবে? এরিয়ার ফর্মুলা 4πr², 4πr²। এরিয়া, এরিয়া কত হবে? সারফেস এরিয়া আমরা কি ছোট গুলোকে 4πr², মানে কত? r², তাই তো? তাহলে 4π1² মানে 4π, অর্থাৎ ছোট ছোট গোলকের এগুলো হবে 4π বর্গ সেন্টিমিটার। দেখ, বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি। বল, কারা কারা বুঝতে ইয়েস লেখ, যারা বুঝতে পারিস তুই বলে তাতে লেখ। অলকানন্দ বলছি ইয়েস, বাকিরা বল, বল না বুঝতে পারলে আবার আমি বলবো। মৌসুমী বলছি ইয়েস, নবনীতা, অমিত, অঙ্কিতা, মৌসুমী। ঠিক আছে, আজকে আমরা
এখানেই ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাস আমরা নেক্সট শনিবারের আগে আমরা জানিয়ে দেবো, সম্ভবত শনিবার ক্লাস হবে।